হাজির হয়ে গেলাম আরও একটি হাই স্কুল ড্রামা নিয়ে। আজকের ড্রামার নাম হচ্ছে উইল ইউ বি মাই ম্যানেজার। গল্পটা হাই স্কুলের বন্ধুত্ব আর কিছুটা রোম্যান্স নিয়ে। আশা করছি বরাবরের মতো এই গল্পটিও তোমাদের ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পটি শুরু হয় কোরিয়ার নামিদামি এক স্কুল সেগি আর্টস হাই স্কুলের মাধ্যমে, যেটি একটি মিডিয়া রিলেটেড স্কুল। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 3rd গ্রেডের ক্লাস দেখানো হয়। কিছু মেয়ে বলাবলি করছিল, শুনেছি জাপান থেকে একটা মেয়ে ট্রান্সফার হয়ে আমাদের ক্লাসে আসবে। লাস্ট সেমিস্টারে কেউ স্কুল কেন বদলাবে? নিশ্চয়ই মেয়েটা আগের স্কুলে বুলি ছিল, এজন্যই হয়তো ওকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছে। নাকি ও কোনো গ্যাংস্টারের মেয়ে? সবাই এমন আজব আজব চিন্তা করছিল। তখনই ট্রান্সফার হওয়া মেয়েটা ক্লাসে আসে, যার নাম হলো হানা। সবাই যেমনটা ভেবেছে, হানা একদমই অন্যরকম, খুবই কিউট আর মিষ্টি দেখতে একটা মেয়ে। সবাই তো অবাক। হানা নিজের পরিচয় দেয়, জাপানে থাকতেই ও কোরিয়ান ভাষা শিখেছে, আর সামনে পড়ার জন্যই ও সিওলে আসলো। সবাই ওর জন্য ক্ল্যাপিং করে। ক্লাস টিচার ওকে ক্লাসের মনিটর জিয়ার সাথে বসতে বলে। জিয়া পড়াশোনায় খুবই সিরিয়াস, সব সময় ক্লাসে টপ করে। হানা জিয়ার সাথে কথা বলছিল, যা দেখে তো ক্লাসের সবাই অবাক। আসলে জিয়া কিছুটা অ্যারোগ্যান্ট স্বভাবের, কারো সাথেই তেমন কথা বলে না, সব সময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। হানার সাথে কথা বলছে, যা দেখে সবাই কিছুটা অবাকই হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় প্রতিদিন জিয়ার কোচিং শেষে ওর বয়ফ্রেন্ড বারুণ ওকে নিতে আসতো, কিন্তু গতকাল ওকে নিতে আসেনি। জিয়া একটু সামনে এগিয়েই বারুণকে অন্য একটা মেয়ের সাথে দেখে খুবই রেগে যায়। জিয়া ওদের কাছে গিয়ে মেয়েটাকে ধমকায়, বারুণ শুধু আমার, কেউ আমার থেকে আমার জিনিস চুরি করতে পারবে না। এই বলে ও বারুণকে নিয়ে চলে যাচ্ছিল। তুমি তো বলেছ তোমার জীবনে শুধু আমিই আছি, তুমি কি আমাকে ধোঁকা দিচ্ছ? বারুণ ওকে থামিয়ে বলে, আরে ও আমার কাজিন হানা, সবে মাত্রই জাপান থেকে আসলো। আমি সবসময় ওর সাথে তোমার গল্পই করি। হানা তোমাকে খুবই পছন্দ করে। এসব শুনে তো জিয়া লজ্জা পেয়ে যায়, আর এই কারণেই জিয়া হানার সাথে কথা বলছিল। বর্তমানে জিয়া হানাকে স্কুলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। জিয়া বলে, আমাদের স্কুলে 3টা ডিপার্টমেন্ট, ডিরেক্টিং, অ্যাক্টিং আর ম্যানেজমেন্ট। শুরু করছি ডিরেক্টিং ডিপার্টমেন্টের মাধ্যমে। ওরা তো বর্ন টু ডিরেক্টর, খুব ভালো কাজ করে। সিঙ্গেল অ্যাঙ্গেলেই শ্যুট করে ওরা অ্যাওয়ার্ড জিতে নেয়। অ্যাক্টিং ডিপার্টমেন্টের ব্যাপারে বলতে গেলে ওদের ওরা এতটাই স্ট্রং, কিছু না করেই সবার অ্যাটেনশন অর্জন করে নেয়। খুবই ট্যালেন্টেড ওরা। এখান থেকে লিড রোলস আর স্পটলাইট জেতার মতো নতুন নতুন অ্যাক্টর বের হয়। শেষে হলো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, যারা ক্যামেরার আড়ালে থেকে বাকি 2 ডিপার্টমেন্টের সকল কাজগুলো সামলায়। এসব শুনে হানা খুবই এক্সাইটেড হয়। জিয়া ওকে আরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। এ সময় একটা মুভির পোস্টার দেখে হানা বলে, এই মুভিটা দেখেছ? আমার তো এটা খুবই প্রিয়। মুভিটার গল্পটা কিছুটা এরকম, বাচ্চাটির বাবা তাকে অনেক মারত। এক ডিটেকটিভ সেটা জানার পর ছোট্ট ছেলেটিকে নিজের অফিসের চাবি দিয়েছিল, ফলে বাচ্চাটির বাবা যখনই ওকে মারত, বাচ্চাটি সেই ডিটেকটিভের অফিসে গিয়ে লুকাতো। হানা বলে, মুভিটা আমি 10 বারেরও বেশি দেখেছি। এই চাইল্ড অ্যাক্টর ইউনহোকে আমার অনেক ভালো লাগে, ও তো খুবই হ্যান্ডসাম আর ভালো একজন অ্যাক্টর। এসব শুনে জিয়া বলে, ও এখনও এরকমই আছে, আর সামনের দিকে ইশারা করে। তখনই স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম গ্রুপের এন্ট্রি হয়। ইউনহো সেই চাইল্ড অ্যাক্টর, অ্যাক্টিংয়ে টপার, আর কিছুটা আলুফ স্বভাবের, মানে গম্ভীর। শিউ, যে কিনা ইউনহোর বেস্ট ফ্রেন্ড, খুবই কুল আর কনফিডেন্ট স্বভাবের। এ হলো মিনসু, যে কিনা সোশ্যাল মিডিয়া স্টাইলিশ ইনফ্লুয়েন্সার ও খুবই ফ্রেন্ডলি স্বভাবের। শেষে বারুণ, জিয়ার বয়ফ্রেন্ড আর হানার কাজিন। বারুণ খুবই ভালো একটা ছেলে। এরা হলো স্কুলের ফ্লাওয়ার বয়েজ, যাদের দেখে মেয়েরা পাগল হয়ে যায়। ওরা 4 জন জিয়া আর হানার সামনে এসে থামে। মিনসু তো খুবই ফ্রেন্ডলি স্বভাবের, ও হানার সাথে গল্প শুরু করে দেয়, আর মজা করে হাই বলাও শেখায়। সবাই হানার সাথে কথা বললেও ইউনহো ওর সাথে কথাই বলে না, তবে বারবার ওর দিকে তাকিয়ে চলে যায়। কিছুক্ষণ পর হানা স্কুল আর ইউনিফর্মের ছবি তুলে পোস্ট করে, আর বোঝা যাচ্ছিল এই র্যাবিট কি চেইনটা ওর খুবই প্রিয়। ছবিতে ও ইউনহোকে দেখে পেছনে তাকিয়ে দেখে ইউনহো বসে আছে। হানা ওর কাছে এসে বলে, আমি তোমার একজন ফ্যান।
ইউনহো বলে, সব ফ্যানরা এসেই এটাই বলে, এখানে স্পেশালের কি আছে? ওর এই আচরণে হানা অবাক, আর এই রুড ছেলেটা চলে যায়। কিছুদিন পর হানা বারুনের সাথে স্কুলে আসে। মিনসু আসতেই হানা ওর স্টাইলে হ্যালো বলে। এতে মিনসু খুশি। মিনসু বলে, হানা পুফ, আমার পিপাসা পেয়েছে। বারুন বলে, তুমি ওকে হানা পুফ কেন বলছ? মিনসু বলে, আমি 1 সপ্তাহ ধরে খেয়াল করছি, যখনই কিছুর দরকার হয় হানার কাছে সেটা পেয়ে যাই, ওর ব্যাগে সব কিছুই থাকে, এজন্যই আমি ওকে হানা পুফ বলি। তখনই হানা ওকে পানি দেয়, যা দেখে ওরা হাসে। ওদিকে ইউনহো দেখে আজও ওর কিছু ফ্যান্সরা ওকে কতগুলো গিফট দিয়েছে। সেখান থেকে ও কিছু কুকি নিয়ে ওর বন্ধুদেরকে দিয়ে দেয়। এখানে জিয়া তো এখনও পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, ও একটা বই পড়ছিল। হানাও সেটা নিতে লাইব্রেরিতে যায়। শিউর আজ লাইব্রেরিতে বই গোছানোর কাজ ছিল। এ সময় ও হানাকে দেখতে পায়। শিউ হানার কাছে এসে বলে, জানো, এই লাইব্রেরিতে একটা জাদু আছে, দেখবে? হানা হ্যাঁ বলাতে শিউ ওকে একটি বই দিয়ে বলে, 111 নাম্বার পেজটা খোলো, আর কুকি চাই বললে সত্যি কুকি চলে আসবে। হানাও চোখ বুঝে এটা বলতে থাকে। শিউ সেখানে একটা কুকি রেখে দেয়। এই দেখে তো হানা অনেক খুশি হয়ে যায়। ও তো পিৎজা, ক্যান্ডি সব কিছুই চাইতে থাকে। এই দেখে শিউ হাসতে থাকে, আমি তো মজা করছিলাম। পরের দৃশ্যে সব ডিপার্টমেন্টের একসাথে ক্লাস ছিল। টিচার অ্যাক্টিং ডিপার্টমেন্টের 2 জন আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 1 জন করে গ্রুপ বানিয়ে দেয়, যারা একসাথে কাজ করবে। জিয়া, বারুন আর মিনসু এক দলে, হানা, ইউনহো আর শিউ আরেক দলে। শিউ তো খুশি হয়। ইউনহো বলে, হানা, তুমি তো সাধারণ একটা স্কুল থেকে এসেছ, আমার মনে হয় না তুমি কোনো কাজের হবে। টিচার বলে, হানা আগে এসব কাজ করেনি তো কি হয়েছে, তোমরা তো করেছ, তাই তোমরা ওর সাহায্য করবে। টিচার যাওয়ার পর হানা জিয়ার কাছে সাহায্য চাইতে আসে। জিয়া বলে, আমি তোমাকে তেমন সাহায্য করতে পারবো না, কারণ এটা তো গ্রুপ প্রজেক্ট। হানা চিন্তায় পড়ে যায়, ও তো এসবে নতুন, কিভাবে সব কিছু সামলাবে। হানাকে চিন্তায় দেখে বারুন বলে, চলো আমাদের 4 জনের একটা বাস্কেটবল ম্যাচ হয়ে যাক, তুমি দেখতে আসো। ইউনহো বলে, বাহিরে কত ঠান্ডা, পাগল হয়েছিস? মিনসু ওকে ভ্যাঙ্গিয়ে বলে, তুই ভয় পাচ্ছিস? ইউনহো বলে, হ্যাঁ, আমি ভয় পাই না। ঠিক আছে, শুনে রাখ, তোরা যদি হেরেছিস সবাইকে আজ তুইই লাঞ্চ করাবি। মিনসুও রাজি হয়ে যায়। হানা ওদের খেলা দেখতে যাবে। জিয়াকেও বলে, তুমি যাবে কি না? জিয়া বলে, না, তুমি যাও, আমার পড়া আছে। এরপর এই 4 হ্যান্ডসাম ছেলে বাস্কেটবল খেলছিল। মেয়েরা তো ওদের দেখে পাগল হয়ে যাচ্ছিল। হানা ওদের সবাইকে চিয়ার করছিল। যেমনটা ইউনহো বলেছে, শেষে ইউনহো আর শিউই গেমে জিতে যায়। এর ফলে মিনসুকেই সবাইকে আজ ট্রিট দিতে হবে। কিছুক্ষণ পর ওরা 3 জন হানাকে ওদের সিক্রেট হ্যাংআউট প্লেস ড্রামা ক্লাবে নিয়ে যাচ্ছিল। ইউনহো ওদিকে লকার রুমে কাপড় চেঞ্জ করছিল, আর লকার থেকে একটি কি বের করে, যেটা ও ওই মুভিতে ইউজ করেছিল। ভেবেছে এটা হানাকে উপহার দিবে। এখানে আমরা দেখি ওরা সবাই হানার জন্য ওয়েলকাম পার্টির প্ল্যান করেছে। হানা এই দেখে অনেক খুশি হয়। পেছন থেকে ইউনহো এসে ভাবে, ও এভাবে দাঁড়িয়ে আছে কেন, আর হানাকে ভেতরে ধাক্কা দেয়। সবাই পার্টি পপার দিয়ে হানাকে ওয়েলকাম করছিল। মাঝখানে ইউনহো ঢুকে পড়ে। সবাই তো রেগে যায়, ইউনহো, তুই কেন মাঝখানে আসলি? তোর কারণে আমরা হানার আসল রিয়াকশনটা ক্যাপচারই করতে পারলাম না। ইউনহো বলে, এতে আমার দোষ কি? আসলে তো ওরা ইউনহোকে এ ব্যাপারে কিছুই বলেনি, কারণ এসবে ও ইন্টারেস্টেড না। যাই হোক, হানা ওর নতুন বন্ধুদের এত ভালোবাসা পেয়ে ইমোশনাল হয়ে যায়। জীবনে প্রথমবার আমি এসব পেয়ে অনেক খুশি। মিনসু বলে, প্রথমবার? আমি তো ভেবেছিলাম তুমি তোমার স্কুলে অনেক পপুলার ছিলে। আগের স্কুলের কথা শুনেই হানা কিছুটা স্তব্ধ হয়ে যায়, আর র্যাবিটটা শক্ত করে ধরে। ব্যাপারটা ইউনহো খেয়াল করে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এক রিপোর্টার হানার আগের স্কুলের ক্লাসমেটের ইন্টারভিউ নিচ্ছিল। মেয়েটাকে জিজ্ঞেস করা হয় হানা কেমন স্বভাবের ছিল। মেয়েটি কিছুটা ঘাবড়েছিল আর বলে, হানা খুবই খারাপ একটা মেয়ে, ও খুবই ভয়ঙ্কর। কিন্তু আমরা তো দেখছি হানা খুবই মিষ্টি স্বভাবের। বাকিটা তো সামনেই ক্লিয়ার হবে। যাই হোক, ওরা সবাই খাবার খাচ্ছিল, গল্প করছিল। ওরা হানাকে হানার পছন্দের কোরিয়ান খাবারের ব্যাপারে জিজ্ঞেস করে, পছন্দের মুভির ব্যাপারে জিজ্ঞেস করে। হানা ইউনহোর মুভিটার কথা বলে। এই শুনে তো ইউনহো ভাব মারে, হ্যাঁ আমি জানি আমি এতটাই অসাম। মিনসু ওকে ভেঙ্গায়, যা দেখে সবাই হাসে। খাবার শেষে সবাই রক পেপার সিজার খেলে। যে হারবে তাকে ময়লাগুলো পরিষ্কার করতে হবে। শিউ আর হানা হেরে যায়। হানা নিজের ব্যাগ থেকে একটি ট্র্যাশ ব্যাগ বের করে।
সবাই অবাক, তোমার ব্যাগে কি সব কিছুই থাকে? ওরা দুজন ময়লা ফেলতে যায়। ইউনহো ওদের দেখতে থাকে। ও চাবিটা হানাকে দিতেই পারল না। শিউ হানাকে বলে, তুমি ট্রান্সফার হয়ে আমাদের স্কুলে কেন আসলে? হানা বলে, কারণ আমি ম্যানেজার হতে চাই। আসলে আমার একটা বান্ধবী অ্যাক্ট্রেস হতে চায়। ম্যানেজার তো অ্যাক্ট্রেসদের সবসময় পাশে থাকে, তো আমিও আমার বান্ধবীর পাশে থাকতে চাই। শিউ অবাক হয় আর বলে, আমি তো শুধু ইউনহোকে ফলো করে এখানে চলে এসেছি। ওর জুতোর ফিতাটা খোলা দেখে হানা সেটা বেঁধে দেয়। শিউ অবাক হয়ে যায়। হানা বলে, আমি তো তোমার ম্যানেজার, আমি সবসময় তোমার পাশে থাকব। শিউ হা করে ওকেই দেখছিল। ও তো হানার প্রেমে পড়ে গেছে। বাড়ি ফেরার সময় হানা জিয়াকে বলে, তোমার পড়ার কি হবে? জিয়া বলে, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমি পড়ার বাহানা করেছিলাম। হানা তো আরও খুশি হয়। বারুণ জিয়াকে বলে, মাই প্রিন্সেস, চলো এবার বাড়ি যাব। মিনসু বলে, কোথাকার প্রিন্সেস? ওকে তো সাধারণই লাগছে। জিয়া ওর দিকে তাকালে ও তো ভয়ে দৌড়। বারুণ জিয়াকে নিয়ে চলে যায়। শেষে থাকে ওরা তিনজন। বাস স্টপে বসে ওরা বাসের অপেক্ষা করছিল। হানা ডায়েরি নিয়ে ওদের ব্যাপারে লিখতে থাকে, যে ওরা কবে থেকে বন্ধু, ওদের কি পছন্দ অপছন্দ এসব। ইউনহো বলে, আমাকে জ্বালিও না তো। হানা বলে, আমি তোমাদের ম্যানেজার, তোমাদের ব্যাপারে সব কিছুই আমাকে জানতে হবে। শিউ বলে, আমি আর ইউনহো 10 বছর ধরে বন্ধু, আর ইউনহো কিউকাম্বার খেতে পছন্দ করে না। হানা ডায়েরিতে লিখে, ইউনহো কিউকাম্বার খায় না। ইউনহো বলে, আমি কিউকাম্বার খেতে পারি, তবে ওটা আমার পছন্দ না। হানা ওকে পাত্তা না দিয়ে শিউকে আরও জিজ্ঞেস করতে থাকে। শিউ তো ইউনহোর সিক্রেটগুলো ফাঁস করছিল, এজন্য ইউনহো ওর সাথে ঝগড়া করে। এই দেখে হানা বলে, তোমরা তো একদমই হাজব্যান্ড ওয়াইফের মতো। অন্যদিকে বারুণ জিয়াকে বলে, ধন্যবাদ হানার বন্ধু হওয়ার জন্য, কারণ তুমি তো বলেছিলে তুমি কোনো বন্ধু চাও না। জিয়া বলে, হানা সত্যি বন্ধু হওয়ার যোগ্য। অন্যরা তো বন্ধুর নামে আমাকে শুধু নিচেই নামাতে চায়, আর আমি তো সবসময় টপে থাকতে চাই। বারুণ বলে, মাই প্রিন্সেস, ফেল হওয়াটাও নর্মাল ব্যাপার, তবে জিয়ার কথা, ওকে সবসময় ক্লাসে টপ করতে হবে। ওদিকে ইউনহো বাড়ি পৌঁছে নিজের জুতো ধুতে নিচ্ছিল, সাথে শিউর জুতোও ধুয়ে দিতে যাচ্ছিল। শিউ এসে জলদি ওকে থামায়, না এটা এখন ধোয়া লাগবে না। আসলে তো হানা ওর জুতোতে ফিতা বেঁধে দিয়েছে, এজন্যই ও এটা আলাদা করে আগলে রেখে দেয়। পরদিন ক্লাসে টিচার সবাইকে নতুন প্রজেক্ট দেয়। ম্যানেজারদেরকে তার অ্যাক্টরদের ভিডিও বানিয়ে তাদের প্রমোট করতে হবে, মানে ক্রিয়েটিভ কন্টেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। যাদের ভিডিওতে বেশি ভিউ আসবে তারাই জিতবে। হানা চিন্তায় পড়ে যায়, ও তো আগে এসব কাজ করেনি। বাকি মেয়েরা বলে, কষ্ট করে কী বা হবে, সব সময়ের মতো জিয়াই তো জিতবে। টিচার হানাকে বোঝায়, ম্যানেজারদের কাজ হলো নিজেদের অ্যাক্টরদের প্রমোট করা, তোমার কাজও সেটা, চিন্তা করো না, তুমি পারবে। যাওয়ার সময় উনি জিয়াকে অফিসে ডাকে। আসলে কয়েক মাস ধরেই ওর বেতন পরিশোধ করা হচ্ছে না। জিয়া বলে, আমার মা হয়তো ভুলে গেছে, আমি ওনাকে জানাচ্ছি, কিন্তু আসলে ওদের আর্থিক অবস্থা খারাপ, এর ফলে ওর মায়ের ওর খরচ চালাতে কষ্ট হয়। জিয়া ক্লাসে আসার পর হানা বলে, আমি এসব কিভাবে করব, এর থেকে তো ভালো আমি জাপান ফিরে যাই। জিয়া বলে, বেশি পেরেশান হইও না, ইউনহো আর শিউর একটা করে সেলফি অনেক লাইক নিয়ে আসবে। হানা বলে, তবে আমি ওদের জন্য ভালো কিছু করতে চাই। আরও লাইব্রেরিতে চলে যায়। ও ভিডিও এডিটিং মার্কেটিংয়ের বই নিয়ে সেগুলো পড়তে থাকে। এত কিছুতে বেচারির মাথাটাই গুলিয়ে যাচ্ছিল, কিছুই বুঝতে পারে না। সেখান থেকে বের হতেই ওর সাথে ইউনহোর কিছু অবসেস ফ্যানদের দেখা হয়, সেলগি, জিহু আর ইউজিন। ওদের লিডার হলো সেলগি। ও বলে, সবাই জানে আমি ইউনহোর গার্লফ্রেন্ড হতে চাই। হানা ওকে বেস্ট অফ লাক বলে। সেলগি বলে, তোমাকে ইউনহোর সেলফি এনে দিতে হবে, আর না হয় আমরা তোমাকে ছাড়বো না। হানা তো ঘাবড়ে যায়, এজন্য ও বাহানায় বাহানায় ইউনহোর কাছে যায় আর ওর ছবি নেয়ার চেষ্টা করে। ইউনহো বলে, আমার ছবি দিয়ে কি করবে? ও তো এই সেই বাহানা করতে থাকে। তখনই ইউনহো জানলা দিয়ে ওই মেয়েগুলোকে দেখতে পায় আর পুরো ব্যাপারটাই বুঝতে পারে। শিউ আসলে ইউনহো ওদেরকে কাজ করতে বলে সোজা সে ফ্যান গার্লদের কাছে যায় আর ওদেরকে ধমকায়, জিয়া যখন আমার ম্যানেজার ছিল ওকে তো টার্গেট বানাতে পারোনি, এবার আমার নতুন ম্যানেজারকে জ্বালাচ্ছ। ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যখন জিয়া ইউনহোর ম্যানেজার ছিল ওরা তো জিয়াকেও ধমকে ওদের এসব কাজ করতে বলছিল, তবে জিয়া তো ওদেরকে ভয় পায় না আর সোজা টিচারদের কাছে নালিশ করে দেয়। বর্তমানে ইউনহো সেলগির থেকে ফোনটা নিয়ে ওর সাথে সেলফি তুলে বলে, এবার খুশি তো, আমার ম্যানেজারকে আর জ্বালাবে না। আর ওদেরকে শেষ একটা ওয়ার্নিং দিয়ে চলে যাচ্ছিল। ওরা তো খুশিতে চিল্লাতে থাকে। ইউনহো বলে,
আর হ্যাঁ, আমাকে দেখে এভাবে চেঁচাবে না। ওরা বলে ওকে। তবে ইউনহো যেতেই সেলগি আরও চিল্লাতে থাকে, এরকম ওয়ার্নিং আরও চাই, তুমি তো কাছ থেকে আরও বেশি হ্যান্ডসাম। ইউনহো ক্লাবে ফিরে এসে শিউ আর হানাকে একসাথে সেলফি নিতে দেখে ও তো খুবই জেলাস হয়, মানে এই ছেলেও হানাকে পছন্দ করে। যাই হোক, ওরা ওদের কাজের ব্যাপারে কথা বলতে শুরু করে, যে কিভাবে ওদের ভিডিও ইন্টারেস্টিং বানাবে। এক একজন এক এক আইডিয়া দিচ্ছিল। হানা বলে আমরা শর্ট শর্ট ভিডিও বানাবো, তবে কী কনসেপ্টে ভিডিও বানাবে সেটা বুঝতেই পারছিল না। সবাইকে পেরেশান দেখে শিউ বাহিরে ঘুরতে যাওয়ার কথা বলে, যেন মনটা হালকা হয়। এরপর ওরা তিনজন আলাদা আলাদা জায়গায় যায়, একসাথে অনেক ঘোরাফেরা করে, ছবি তোলে। সবাই ভালোই মজা করে। হানা আর শিউ তো নিজেদের নামের লকও লাগায়, যা দেখে ইউনহোর একদমই ভালো লাগে না। হানা ওদের ভিডিও বানাতে থাকে। এ সময় হানা পড়ে যেতে নিলে শিউ জলদি ওকে বাঁচিয়ে নেয়। এখান থেকে ওরা খাবার খেতে যায়। ইউনহো হঠাৎ হানাকে খাইয়ে দিলে হানা তো অবাক। এতে আবার শিউ জেলাস হয়। খাবার শেষে সবাই আইসক্রিম খাচ্ছিল। হানা বলে আমি আমাদের ভিডিওর কনসেপ্ট পেয়ে গেছি, আমি তোমাদের এমন শর্ট শর্ট ভিডিওর একটা সিরিজ বানাবো। এমনভাবে ভিডিও বানাবো যেন ভিউয়ার্সদের মনে হয় তারা তোমাদের সাথেই আছে। শিউর তো ওর আইডিয়াটা খুবই পছন্দ হয়। ইউনহো বলে তোমাদের যা ইচ্ছে করো। হানা বলে একবার তো ট্রাই করতেই পারি। পরদিন হানা ওদের ভিডিওগুলো এডিট করে আপলোড করে। শিউর নাম দেয় কাইন্ড ফ্রেন্ড, আর ইউনহোকে আলুফ টাইটেল দেয়, যারা একটু গম্ভীর স্বভাবের। দেখতে দেখতেই ওদের ভিডিওতে অনেক লাইক কমেন্ট আসতে থাকে। মেয়েদের তো শিউ আর ইউনহোকে খুবই ভালো লাগে, একদম বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল। ফ্যান্সরা কমেন্ট করছিল এমন মনে হচ্ছে যেন আমরাই ওদের সাথে ডেটে আছি। সবাই হানার কনসেপ্টের অনেক প্রশংসা করে, যে ও কীভাবে ভিডিওগুলোকে ডেট লাইক এক্সপিরিয়েন্স করে দিল। পরদিন হানা খুশিতে ইউনহোকে এই ব্যাপারে বলতে আসে, তবে ইউনহো তো ঘুমাচ্ছিল। পেছনে ঘুরতে ও শিউর সাথে ধাক্কা খেয়ে যায়। হানা খুশি হয়ে ওকে বলে দেখো তোমাদের ভিডিওতে কত ভালো রিচ হচ্ছে। হানার কথা শুনে ইউনহো উঠে যায়। শিউ ওর মাথায় হাত বুলিয়ে বলে তুমি অনেক ভালো কাজ করেছ, এজন্যই। ওদেরকে এতটা কাছে দেখে তো ইউনহো অনেক জেলাস হয় আর আবারও শুয়ে পড়ে। হানা আর শিউ ক্যাফেটেরিয়াতে ব্রেকফাস্ট করতে চলে যায়। আর এই অ্যারোগ্যান্ট ছেলেটা হানার জন্য ঠিকই ব্রেকফাস্ট এনেছে, তবে সেটা দিতে পারে না, তাই নিজেই খেতে থাকে। পরের দৃশ্যে দেখি ওয়াশরুমে কিছু মেয়েরা হানার পোস্ট দেখে বলাবলি করছিল, মনে তো হচ্ছে আমরা ইউনহো আর শিউর সাথেই ডেটে আছি। সব সময় তো জিয়া কম্পিটিশনে জিতত, এবার তো মনে হয় হানা জিতবে। ভেতর থেকে জিয়া এই সব কিছু শুনতে পায়, এতে ওর রাগ হয়, কারণ ও কখনোই হারতে চায় না। এরপর থেকে জিয়া হানার সাথে খুবই রুড আচরণ করে, ওর সাথে কথাও বলে না। হানা অবাক হয় আর কষ্ট পায়। এখানে বারুন আর মিনসু প্র্যাকটিস করতে করতে হাঁপিয়ে যায়। জিয়া এসে ওদের বকতে থাকে প্র্যাকটিস করছো না কেন। মিনসু বলে মাত্রই তো থামলাম, একটু রেস্ট নিতে দাও। এখানে ওই ফ্যান গার্লরা ছাদে ছিল। সেলগি ওর বান্ধবীকে বলে হানাকে এখানে নিয়ে আসতে, ওরা ওকে বলে চলে যায়। আর একটু পর হানাকে ধরে এখানে নিয়ে আসে। ওদের আজব আচরণ দেখে হানা বলে আমি এখনও ইউনহোর সেলফি নিতে পারিনি। সেলগি বলে সেলফি ছাড়ো তো, আমার কাছে তোমার জন্য আরেকটা কাজ আছে। তুমি তো জানোই আমি ইউনহোর গার্লফ্রেন্ড হতে চাই। আর খুশি হয়ে বলতে থাকে তোমার ভিডিও দেখে এমনটাই মনে হচ্ছে আমি ইউনহোকে ডেট করছি। হানা বলে এটা কি প্রশংসা ছিল? ওরা বলে অফকোর্স, আমাদের আরও কিছু রিকোয়েস্ট আছে। তোমরা অ্যামিউজমেন্ট পার্ক, কারাওকে রুমে আর হান রিভারের পাশে গিয়ে পিকনিক করবে, ক্যাফেতে যাবে, এক্সট্রা ক্লাস এসবের ভিডিও বানাবে। হানা বলে ঠিক আছে, আমি ভেবে দেখব। আর ওই সেলফির কি হবে? সেলগি বলে তুমি যাওয়ার একটু পর ইউনহো এসে আমাদেরকে ধমকিয়েছে, সেলফি আর লাগবে না। যাই হোক, তুমি রিলসে ফোকাস করো। এই শুনে হানা ভাবে এর মানে ওই দিন ইউনহো ওদেরকে বলেছে আমাকে না জ্বালাতে, আর খুবই খুশি হচ্ছিল। দেন নিজেকে সামলে বলে না না, আমি ওর ম্যানেজার, আমি ওর প্রেমে পড়তে পারি না। প্রথম সপ্তাহ শেষে ওদের কম্পিটিশনের রেজাল্ট বের হয়, যেখানে হানার গ্রুপ প্রথম হয়েছে, জিয়ার গ্রুপ দ্বিতীয় হয়েছে। টিচার তো হানার অনেক প্রশংসা করে। এই প্রথমবার দ্বিতীয় হয়ে জিয়ার তো অনেক রাগ হয়। মেয়েরা ওকে বলে দ্বিতীয় হয়ে কেমন লাগলো। জিয়া বলে আমি আবারও প্রথমে চলে আসব, আর রেগে চলে যায়। মেয়েরা তো হানাকে ধরে বলে জিয়া এমনই, কারো সাথেই বন্ধুত্ব করে না, ওকে ছাড়ো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। জিয়া তোমার সাথে এজন্যই কথা বলতো কারণ তুমি বারুনের কাজিন। হানার তো খুবই কষ্ট হয়। জিয়া এসে বারুন আর মিনসুর উপর রাগ ঝাড়তে থাকে যে ওরা তো চেষ্টাই করছে না। মিনসু বলে তুমি তো হানার মতো সিরিজ বানাতে পারো।
এই শুনে জিয়া অনেক রেগে যায়। আমি কেন ওটা করব? তোমাদের মতো লোকের কারণেই আমার গ্রুপ ওয়ার্ক একদমই পছন্দ না। এসব বলে চলে যায়। মিনসু তো রেগে যায়। আমাদের মতো মানে? তোমার কথার মানে কি? আর বারুণকে বলে, তুই কিভাবে ওকে ডেট করিস? বাড়ি ফেরার সময় হানার মনটা খুবই খারাপ ছিল। বারুণ এসে বলে, আসলে জিয়া গ্রেড নিয়ে অনেকটা সেনসিটিভ। ও তোমাকে সত্যিই বন্ধু ভাবে। তবে হানা বলে, প্লিজ ওকে বোঝাও, আমি ওকে ভালো বন্ধু হিসেবেই দেখি। বারুণ বলে, তুমি মন খারাপ করো না। পরদিনও স্কুলে আসলে হানা জিয়ার সাথে কথা বললেও জিয়া ওকে পাত্তাই দেয় না। ওয়াশরুমে ফ্যান গার্লরা হানার অনেক প্রশংসা করছিল। জিয়া জেলাস হয়ে ওকে ভরকায়, তোমরা তো জানোই না। হানা ইউনহোর ম্যানেজার হওয়ার ফয়দা তোলে, যে কোনো সময়ই ওর বাড়ি চলে যায়। ওরা তো একসাথেই সময় কাটায়। ওরা ভিডিও বানানোর বাহানায় নিজেরাই মজা করছে। এই শুনে তো সেলগি অনেক রেগে যায়। জিয়া ভাবে, আমার কাজ হয়ে গেছে। এখানে হানার তো মনটা খারাপ। ইউনহো বলে, জিয়ার সাথে তোমার ঝগড়া হয়েছে? হানা বলে, না, আমরা এমনিতেই একজন আরেকজনকে সময় দিচ্ছি। ইউনহো ওর মনটা ভালো করার চেষ্টা করে আর একটা হাত চুজ করতে বলে। হানা ভুলটা চুজ করলেও ইউনহো সেই হাতে চাবিটা এনে বলে, তুমি ঠিকই চুজ করেছ। আর হানাকে ওর মুভির সেই চাবিটা দেয়। হানা খুশি হয়ে বলে, আমি এটা সবসময় লাকি চার্ম হিসেবে আমার সাথেই রাখব। ইউনহো হেসে চলে যায়। হানা সেই চাবিটা নিজের কি চেইনে লাগিয়ে রাখে। খুশি হয়ে যখনই বাড়ি যাচ্ছিল তখনই ওই ফ্যান্সরা এসে ওকে ধরে ছাদে নিয়ে আসে আর ওকে বুলি করতে থাকে। সেলগি বলে, তুমি তো কাজের বাহানায় আমার ইউনহোকে সিডিউস করো। ভালো হয় তুমি আমার ইউনহোর থেকে দূরে থাকো। ছেলেদের সাথে থাকতে চাইলে ওই শিউর সাথে থাকো। এর সাথে ওর র্যাবিট কি চেইনটা ছুঁড়ে ফেলে দেয়। এবার তো হানা অনেক রেগে যায়। তুমি আমার সবচেয়ে মূল্যবান জিনিসে হাত দিয়ে ফেলেছ। প্রথমে তুমি জিয়াকে জ্বালাতে, এখন আমাকে জ্বালাতে এসেছ। তোমার ধারণাও নেই আমি কতটা কঠিন সময়ের মাঝে ছিলাম। আর তুমি শিউকে ছোট করে কথা বলছ। তোমার মাঝে যোগ্যতাটা আছে ওর নাম মুখে আনার। শেষে ইউনহো, ওর গার্লফ্রেন্ড হওয়ার আগে নিজে ভালো একটা মানুষ হওয়া শেখো। হানার এই রূপ দেখে তো এবার সেলগি ভয় পেয়ে যায় আর দৌড়। বাহিরে এসে ওর বন্ধুদের বলে, আমরা ঠিকই ধারণা করেছিলাম এই হানা নিশ্চয়ই কোনো গ্যাংস্টারের মেয়ে। আর তিনজনই ভয়ে পালায়। দেখা যায় ইউনহো ছাদে ছিল আর পুরো ঘটনাটাই দেখেছে। ব্যাপারটা ওর ইন্টারেস্টিং লাগে। ক্লাসে আসার পরও এখন ওই বুলিরা হানাকে ভয় পাচ্ছিল। পরদিন ওরা পার্কে ভিডিও বানানোর ডিসাইড করে। ইউনহো আসতেই মেয়েরা ওকে দেখে চিল্লাতে থাকে, ও কত হ্যান্ডসাম, হ্যান ত্যান। হানা ওকে মাস্ক দেয় ফেসটা ঢাকার জন্য আর জিজ্ঞেস করে, শিউ কোথায়? ইউনহো বলে, ও আসছে। হানা বলতে থাকে ওরা কিভাবে ভিডিও বানাবে। ইউনহো বলে, না, আমরা পিকনিক করব। হানা বলে, পিকনিক? আমি তো কিছুই রেডি করিনি। হঠাৎ ইউনহো মাস্ক দিয়ে হানার চোখটা ঢেকে পার্কে নিয়ে আসে। আসলে ইউনহো আর শিউ আগেই পিকনিকের সকল কিছু রেডি করে ফেলেছে। এসব দেখে তো হানা অনেক খুশি। এরপর ওদের পিকনিক শুরু হয়। ওরা গেম খেলছিল, গল্প করছিল। হানা ওদের ভিডিও শ্যুট করে। তিনজন ভালোই মজা করে। সন্ধ্যায় হানা রামেন বানাচ্ছিল। ইউনহো এসে ব্ল্যাঙ্কেট দিয়ে ওকে জড়িয়ে বলে, তুমি দাঁড়াও, আমি করছি। হানা বলে, না না, আমি পারবো। ইউনহো বলে, তুমি কি সব কিছুই এনজয় করছ? হানা হেসে বলে, হুম। ইউনহো বলে, তুমি তো একজন ম্যানেজার, তাহলে অভিনয় কেন করছ? হানা অবাক, ওর কথার মানে কি? ফ্ল্যাশব্যাকে আগের একটা ঘটনা দেখানো হয়। হানা ওর হাত থেকে রক্ত পরিষ্কার করছিল আর ওই র্যাবিট কি চেইনেও রক্ত লেগেছিল। হানা কাঁদছিল আর বলছিল, সুজু, আমাকে ক্ষমা করে দিও। বর্তমানে ইউনহো তো ওকে জিজ্ঞেস করেছে, তুমি অভিনয় কেন করছ? আসলে ইউনহো সবসময়ই হানার মুখে ফেক স্মাইলটা খেয়াল করেছে, যে ও সবসময় নিজের অনুভূতিটা লোকায়। ওই দিন ছাদে হানাকে বুলি হতে দেখে ও হানাকে বাঁচাতেই যাচ্ছিল। তখনই হানার অন্য রূপ দেখে ইউনহো তো অবাক, যে হানা কিভাবে বুলিদের সামলিয়েছে। বর্তমানে হানা বলে, তোমার কথার মানে কি? ইউনহো বলে, তোমাকে খুশি থাকার অভিনয় করার দরকার নেই। অন্যদের জন্য মিথ্যে হাসিও হাসতে হবে না। যেমনটা আছো তেমনই থাকো। এই বলে চলে যায়। আসলে তো হানা এই হাসির পেছনে নিজের কষ্টগুলো লুকাচ্ছিল। এখানে এরা রামেন এনেছে ঠিকই, তবে চপস্টিক আনতে ভুলে গেছে। এই নিয়ে ওদের ঝগড়া লাগে, এখন কিভাবে রামেন খাবে। হানা এসে ওর ব্যাগ থেকে চপস্টিক বের করে দেয়। শিউ বলে, তোমার ব্যাগে সব কিছুই থাকে, তুমি এটাকে ম্যানেজার ব্যাগ বলো? হানা বলে, ম্যানেজারদেরকে প্রয়োজনীয় জিনিস নিয়ে ঘুরতে হয়।
শিউ ওকে দেখে কিউট বলে। ইউনহো তো জেলাস হয় আর বলে, হ্যাঁ ঠিক বলেছিস, হানার ব্যাগটা খুবই কিউট। যাই হোক, ওরা রামেন এনজয় করে। পরদিনও হানা স্কুলে এসে জিয়ার সাথে কথা বলার চেষ্টা করে। জিয়া ওর সাথে আবারও খুবই খারাপ আচরণ করে। তুমি আমাকে কেন বিরক্ত করছ? তুমি আমার কথা বুঝতে পারো না? আমাকে একা ছেড়ে দাও। ওর এমন আচরণ দেখে বারুনও অবাক। হানা তো অনেক কষ্ট পায়। দেখা যায় টানা ৩ সপ্তাহ হানার গ্রুপ প্রথম র্যাঙ্কে আর জিয়ার গ্রুপ দ্বিতীয়। ক্লাস টিচারও হানার অনেক প্রশংসা করে। তোমার কাজের কারণে ইউনহো আর শিউর রেপুটেশন আগের চেয়ে আরও ভালো হচ্ছে। ওদের ফ্যান ফলোয়ার্সও বেড়েছে। এসব শুনে জিয়ার একদমই ভালো লাগে না। কম্পিটিশনের ফাইনাল রেজাল্ট আসতে এখনও 1 সপ্তাহ বাকি। ক্লাস শেষ হতেই জিয়া চলে যায়। হানার মনটা খারাপ। ইউনহো বারুনকে বলে, ওদের ঝামেলা এখনও ঠিক হয়নি? বারুন বলে, এখন তো অবস্থা আরও খারাপ হচ্ছে। ইউনহো বলে, ভাই আমি তোকে সম্মান করি, আমি তো জিয়াকে ডেট করলে সারভাইভই করতে পারতাম না। মিনসু বলে, জিয়ার নাম নিস না তো, আমার মাথা ব্যথা করছে। বারুন বলে, চুপ থাক তোরা। ক্লাস শেষে ওরা বাস্কেটবল খেলতে যায়। শিউ হানাকে ওদের বাস্কেটবল খেলার ভিডিও শ্যুট করতে বলে। খেলার সময় হানার গায়ে বল লাগতেই যাচ্ছিল। ঠিক সময় ইউনহো এসে হানাকে বাঁচিয়ে নেয়। হানা তো অবাক হয়ে ওকে দেখতে থাকে। ইউনহোকে এতটা কাছে দেখে ওর হার্টবিট খুবই ফাস্ট হচ্ছিল। আরও জলদি বাহানা করে চলে যায়। আর এসব কিছু দেখে তো এই মেয়েগুলো অনেক জেলাস হয়। না না, এটা হতে পারে না, আমাদের ইউনহো কোনো গ্যাংস্টার মেয়েকে বিয়ে করতে পারে না। সেলগির বান্ধবীরা বলে, তুই তো অন্যদের অতীত ভালোই ঘাটতে পারিস, তাহলে হানারটা করছিস না কেন? সেলগি বলে, ভালো জিনিস মনে করিয়েছিস তো। এখানে হানা তো ঘরে এসেও শুধু ইউনহোর ব্যাপারেই ভাবছিল। দেন নিজেকে সামলায়, এসব কি হচ্ছে আমার সাথে? না না, আমি ওর প্রেমে পড়তে পারি না। পরদিন ক্লাসে আসলে হানা খেয়াল করে জিয়ার শরীরটা খারাপ হয়েছে। এজন্য হানা ওর ডেস্কে একটি হিটিং প্যাড রেখে দেয়। আর এই দেখে জিয়ার খুবই গিল্টি ফিল হয়। হানা সবসময় ওর কত কেয়ার করে, আর ও হানার সাথে কতটা খারাপ করছে। আজ বাড়ি ফেরার সময় হানা ওদের বলে, আমি তোমাদের গেট রেডি উইথ মি ভিডিও বানাবো। এ সময় সাইকেলের সাথে হানা বাড়ি খেতেই যাচ্ছিল। ইউনহো জলদি ওকে সাইডে নিয়ে আসে। ও কিছুটা নার্ভাস হয়ে যায় আর বলে, আমি বাড়ি যাচ্ছি, তোমরা খাবার খেয়ে আসো। হানা আর শিউ খাবার কিনে পার্কে বসে বসে খাচ্ছিল। হানা ওর জাপানে থাকা এক বান্ধবীর ব্যাপারে বলে। হানা তাকে অনেক মিস করছিল। শিউ ওকে সান্ত্বনা দেয়। হানা তো ওর কিছুটা খাওয়া খাবার ইউনহোর জন্যও নিয়ে এসেছে। এই দেখে ইউনহো হাসে। এরপর হানা ওদের ভিডিও বানাতে শুরু করে। তখনই হঠাৎ কেউ হানাকে মেসেজ করে বলে, তুমি সুজুকে চেনো? এই দেখে হানা ঘাবড়ে যায়। ইউনহো ব্যাপারটা খেয়াল করে, তুমি ঠিক আছো? হানা বলে, হ্যাঁ আমি ঠিক আছি। ইউনহো ঠিকই বুঝতে পারে কিছু তো হয়েছে। পরদিন ক্লাসে ওই ফ্যান গ্রুপের একটা মেয়ে জিয়াকে বলে, ক্লাস টিচার তোমাকে তার অফিসে ডাকছে। জিয়া সেদিকে গেলে মেয়েটা জিয়ার ফোনে কিছু করে। ওদিকে জিয়া ক্লাস টিচারের অফিসে গিয়ে দেখে সেখানে তো টিচার নেই, সেলগি বসা। সেলগি বলে, জানো সব কিছু তোমার দোষ, তোমার কারণে এখন আমিও হানাকে সহ্য করতে পারি না। জানো হানা তো জাপান থেকে পালিয়ে এখানে এসেছে। জাপানের এক নিউজ পেপারে কিছু মাস আগে একটা আর্টিকেল বের হয়েছিল, হানা একজনকে মারার চেষ্টা করেছে, এজন্যই এখানে পালিয়ে এসেছে। এই শুনে তো জিয়া অবাক। সেলগি বলে, আর হ্যাঁ, ওই নিউজ আর্টিকেলটা আমি তোমার ফোন দিয়ে স্কুল গ্রুপে আপলোড করে দিয়েছি। এই শুনে জিয়া আরও অবাক। তুমি এটা কেন করেছ? মানে সেলগি প্ল্যান করেই ওকে এখানে এনেছে জিয়ার ফোন দিয়ে সেটা পোস্ট করার জন্য, যেন সব দোষ জিয়ার উপরেই আসে। সেলগি বলে, আমি এটা করেছি যেন ইউনহো আমাকে ঘৃণা না করে। তোমার তো লাভই হয়েছে, তুমি তো হানাকে রাস্তা থেকে সরাতে চেয়েছিলে তাই না? এখন তুমি প্রথম হতে পারবে। জিয়া রেগে ওর ফোনটা ছুঁড়ে চলে যায়। এতক্ষণে সবাই ওই পোস্ট দেখে ফেলেছে। হানা এটা দেখার পর ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সবাই ওকে কথা শোনাচ্ছিল। হানা এসবে ঘাবড়ে জলদি স্কুল থেকে বের হয়ে যায়। জিয়া ওকে কিছুই বলতে পারে না। হানার কাজিন আর 3 বন্ধুর ওর জন্য খুবই চিন্তা হচ্ছিল। হানাকে তো ওরা খুঁজে পায় না। ইউনহো রেগে জিয়ার কাছেই আসছিল। শিউ ওকে আটকে বলে, প্রথমে আমাদের উচিত হানাকে খোঁজা। বারুনের খুবই কষ্ট হয় জিয়া এমন কিছু করল। ওদিকে ওরা দুজন হানাকে খুঁজছিল। একটা সময় ইউনহো হানাকে খুঁজে পায়। ফ্ল্যাশব্যাকে 8 মাস আগের ঘটনা দেখানো হয়। হানা সেই নিউজ আর্টিকেলটা দেখে অনেক হতাশ হয়ে পড়ে।
এসব সত্য না, সুজু আমার বেস্ট ফ্রেন্ড। আসলে কোনো কারণে সুজু আত্মহত্যা করার চেষ্টা করেছে। হানা যতক্ষণে ওর কাছে পৌঁছিয়েছে সুজু আত্মহত্যা করে ফেলেছে। তবে সুজু এখন কোমায় আছে, আর সবাই এর জন্য হানাকেই দোষী মনে করতে থাকে। হানা এরপর ওই রিপোর্টারের সাথেও কথা বলতে যায়, যে ওর নামে আর্টিকেলটা লিখেছে। হানা বলে এসব কিছু সত্য না, সুজু আমার একমাত্র বন্ধু, আমি আপনাকে সব সত্যটা বলবো, দয়া করে আর্টিকেলটা ডিলিট করুন। তবে রিপোর্টার বলে তোমার কারণে তোমার বন্ধু প্রায় মরতে চলেছে, আর ওকে আরও কথা শুনিয়ে চলে যায়। বর্তমানে ইউনহো বলে সুজু তোমার ওই ফ্রেন্ড যে অ্যাক্ট্রেস হতে চেয়েছে, যার কথা তুমি সবসময় বলো, ও এখন কোমায় আছে। হানা হ্যাঁ বলে। ইউনহোর তো অনেক রাগ হচ্ছিল, কেউ তোমার নামে মিথ্যে আর্টিকেল ছড়ালো, তুমি কিছুই করনি, কেউ কিভাবে এসব করতে পারে। শিউও হানাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। হানা কেঁদে ইউনহোকে জড়িয়ে ধরে। শিউ দূর থেকে ওদের দেখছিল। অন্যদিকে ক্লাসে সবাই হানাকে নিয়েই কথা বলছিল। আমার তো মনেই হয়েছে এই মেয়ে জাপান থেকে কিছু গড়বড় করেই এখানে পালিয়ে এসেছে। হানার নামে উল্টাপাল্টা কথা বলতে শুনে মিনসু ওদেরকে বকা দেয়, আর জিয়াকে বলে তুমি নাম্বার 1-এ আসার জন্য এতটা নিচু নামতে পারো? কেউ যাই করুক না কেন, এভাবে কাউকে এক্সপোজ করা ঠিক না। জিয়া শান্তভাবে বলে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে সিক্রেট বেশি দিন চাপা থাকে না। এই শুনে তো মিনসু আরও রেগে যায়। ও কেন যেন বলছিল না ও নিজে ওই পোস্ট করেনি। বারুণ এতক্ষণ কিছুই বলেনি। এবার ও রেগে জিয়াকে পোস্টটা ডিলিট করতে বলে। এখানে শিউ হানার কাছে এসে বলে ঠিক আছো তুমি, আর দেরি করে আসার জন্য সরিও বলে। তুমি তো আমার ম্যানেজার, আমি আমার ম্যানেজারের ম্যানেজার হব। তুমি হাসলে তোমায় অনেক সুন্দর লাগে, আমি তোমার এই হাসিটা সব সময় রক্ষা করতে চাই। হানা অবাক হয়ে ওকেই দেখছিল, আর ইউনহো তো খুবই জেলাস হয়। এ সময় হানার কাছে বারুণ আর মিনসুর কল আসে। ওদের তো হানার জন্য খুবই চিন্তা হচ্ছিল। ঠিক আছো তুমি? ওরা যখন জানতে পারে হানা ইউনহো আর শিউর সাথে আছে, বারুণ ওদেরকে ড্রামা ক্লাবে আসতে বলে। সবাই ক্লাবে আসে। মিনসু জিজ্ঞেস করে ওই আর্টিকেলের কথাগুলো কি সত্য? এবার হানা ওদেরকে সত্যটা জানায়। সুজু আমার ছোটবেলা থেকে বন্ধু। একদিন ও আমাকে বলল ও অ্যাক্ট্রেস হতে চায়, আর আমিও ওর ম্যানেজার হব বলেছি। এরপর থেকে আমরা দুজন একসাথে রোল প্লে করতাম। সুজু আমাকে বলেছিল ওর অভিনয়ে কী খারাপ বা ভালো হচ্ছে সেগুলো যেন ওকে বলি। একদিন এক ইম্পর্ট্যান্ট রোলের জন্য অডিশন ছিল, এর জন্য সুজু প্র্যাকটিস করছিল। তখন আমার উচিত ছিল ওর প্রশংসা করা, তবে আমি ওর ভুলগুলো বলেছিলাম। আমি বুঝতে পারিনি সুজু আমার কথায় কষ্ট পেয়ে এত বড় কিছু করবে। হানা তো সব দোষ নিজেকেই দিচ্ছিল, আর বলে আমি এজন্যই ম্যানেজমেন্ট পড়ছি। আমার বিশ্বাস আছে সুজু একদিন ঠিকই ভালো একজন অ্যাক্ট্রেস হবে, আর আমি সব সময় ম্যানেজার হয়ে ওর পাশেই থাকব। আমরা বুঝতে পারি হানা আসলেই সুজুকে অনেক ভালোবাসে। পরদিন বারুণ জিয়ার সাথে দেখা করতে যায়, আর বলে তুমি কেন আমায় বলনি তোমাদের আর্থিক অবস্থার কারণে তোমার পড়াশোনার খরচ চালাতে তোমার মায়ের কষ্ট হয়। এ কারণেই তুমি সব সময় টপ করতে চাও, যেন স্কলারশিপ পেতে পারো। আমি তোমার দিকটা বুঝতে পারছি, তবে তোমার উচিত ছিল আমাকে এসব জানানো। জিয়া বলে এখন কি তুমি সবাইকে বলবে স্কলারশিপের জন্য আমি নিজের বন্ধুকেও কষ্ট দিয়েছি? তুমি চাইলে এখনই আমার সাথে ব্রেকআপ করতে পারো। বারুণ বলে সবাই যখন তোমাকে সেলফিশ, বিরক্তিকর আর রুড বলে, আমার কাছে তুমি স্ট্রং, সুন্দরী আর ট্যালেন্টেড একটা মেয়ে। আমি যখন তোমাকে পুরোপুরি ঘৃণা করব তখনই তোমার সাথে ব্রেকআপ করব। জিয়া বলে এখন তুমি আমাকে কতটা ঘৃণা করো? বারুণ বলে 99%। না, এখন তোমার চেহারা দেখেছি তো 98%। মানে ছেলেটা ওকে অনেক ভালোবাসে। জিয়া তো অবাক। আজ জিয়া স্কুলে এসে দেখে হানা আসেনি, এতে ওর খারাপ লাগে। অন্যদিকে হানা হান রিভারের পাশে বসেছিল, আর ওর ব্যাগ থেকে সেম আরেকটি কিচেন বের করে, যেটা আসলে সুজুর। হানা সুজুকে অনেক মিস করছিল। ওদের দুজনের বন্ধুত্বটা কতটা সুন্দর ছিল। হানাই এই কিচেনটা পছন্দ করেছিল, তখন সুজু সেটা কিনে এনে ওকে সারপ্রাইজ দিয়েছিল। অন্যদিকে ইউনহো, শিউ, মিনসু আর বারুণ মিলে একটা শর্ট ফিল্মের মতো ভিডিও বানানোর ডিসাইড করে সুজু আর হানার আসল ঘটনা নিয়ে। ইউনহো হানার সাইডটা অভিনয় করে, আর শিউ সুজুর সাইডটা। ওরা ভিডিওতে সত্যটা ফুটিয়ে তোলে যে আসলে সুজু আর হানা কতটা ভালো বন্ধু ছিল। সুজু কেন আত্মহত্যা করেছে, ওদের মাঝে কী কথা হয়েছে,
ওদের চিন্তা ভাবনা কী ছিল সেগুলো নিয়েই ভিডিও বানাচ্ছিল। ওরা এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাচ্ছিল যে হানা খারাপ না, আসলে তো ওই আর্টিকেলটাই মিথ্যে। এই পুরো প্ল্যানটা ইউনহোর ছিল, যেন সত্যটা সবার সামনে আসে আর কেউ যেন হানাকে ভুল বুঝে ঘৃণা না করে। এরপর বারুণ ছাদে বসেছিল, জিয়ার কথাই ভাবছিল। তখনই এখানে বুলি মেয়েগুলো আসে। ওরা ইউনহোর সেই ভিডিওটা দেখছিল। হানার ব্যাপারে সত্যটা জেনে ওরা তো অবাক। সেলগির বান্ধবী বলে, সবাই যদি জানতে পারে আসলে ওই আর্টিকেলের পোস্ট তুই করেছিস, তাহলে তো তোকে স্কুল থেকে এক্সপেল করা হবে। এবার তো ওরা ভয় পেয়ে যায়। বারুণ এই সব কিছু শুনে ফেলে যে আসলে জিয়া ওই পোস্ট করেনি। বারুণ ওদের উপর রেগে জলদি জিয়ার কাছে যায়। জিয়া ওই ভিডিওটাই দেখছিল। বারুণ দৌড়ে এসে বলে, তুমি যেমন আমি সেভাবেই তোমাকে পছন্দ করি, আর সবার সামনে ওকে কিস করে। সবাই তো অবাক। মিনসু এসব ভিডিও করছিল। আসলে জিয়ারও গিল্টি ফিল হচ্ছিল যে হানার সাথে যা হচ্ছে এতে ওরও দোষ আছে, এজন্যই ও কিছু বলেনি। বারুণ বলে, আমি তোমাকে বিশ্বাস করিনি, তোমার উচিত আমার মতো ছেলেকে ডাম্প করে দেয়া। এই বলে চলে যাচ্ছিল। জিয়া ওকে থামিয়ে বলে, আমি এমন একটা ছেলেকে কেন ডাম্প করব যে আমাকে সবচেয়ে ভালো করে চেনে। মানে ওদের মাঝে আবারও সব কিছু ঠিক হয়ে যায়। তবে জিয়ার এখন হানার জন্য খুবই খারাপ লাগছিল। পরদিন হানা নার্ভাস হয়েই স্কুলে আসে, কিন্তু তখনই ওর 4 বন্ধু এসে ওর ঢাল হয়ে দাঁড়ায় যে ওরা সবসময় হানার পাশেই আছে। হানা এতে অনেক খুশি। সত্যটা জানার পর এখন সবাই হানার সাথে ভালো আচরণ করছিল। জিয়া আজ নিজে থেকে হানার সাথে কথা বলে আর ওকে নতুন ওয়ার্কশপের স্ক্রিপ্টও দেয়। হানা খুবই খুশি হয়ে যায়। আর এবার ওর মুখে নকল হাসি না, আসল হাসি ছিল। ও যখনই ড্রামা ক্লাবে আসে ও দেখে ইউনহো আর শিউ ঝগড়া করছে যে কোনটা কার জিনিস, আর সেগুলোতে নিজেদের নামের স্টিকার লাগাচ্ছিল। ইউনহো হানাকে দেখে বলে, তুমি একদম সঠিক সময়ে এসেছ। আর ওর কপালেও নিজের নামের একটা স্টিকার লাগিয়ে দেয়, মানে হানা শুধু ওর। হানা তো অবাক। বেচারা শিউর মনটাই ভেঙে যায়। ফ্ল্যাশব্যাকে আবারও হানার আগের কাহিনী দেখানো হয়। সুজু ওকে বলেছিল, আমি অ্যাক্ট্রেস হতে চাই, তুমি কি আমার ম্যানেজার হবে? মানে সুজুই চেয়েছে হানা যেন ওর ম্যানেজার হয়, আর হানাও এতে খুশি খুশি রাজি হয়ে গেছে আর সব সময় ওকে সাপোর্ট করে গেছে। যেহেতু এটা ওদের দুজনের সিক্রেট ছিল, এজন্য হানা কাউকে এটা বলেও নি। ও বলেছে ও নিজে থেকেই সুজুর ম্যানেজার হতে চায়। এতে বোঝা যায় সুজু হানার কাছে কতটা ইম্পর্ট্যান্ট। বর্তমানে হানা কপাল থেকে স্টিকারটা সরিয়ে ওদেরকে বকতে থাকে, সামনে আমাদের ওয়ার্কশপ আর তোমরা বাচ্চাদের মতো ঝগড়া করছো। ইউনহো আর শিউর তো তর্ক লেগেই ছিল, আর দুজনই রেগে চলে যায়। পরদিন ওরা সবাই ওয়ার্কশপে যাচ্ছিল, যেখানে ওদের আরেকটা কম্পিটিশন হবে। শিউ হানাকে দেখে কিউট বললে ইউনহো জেলাস হয়ে বলে, কিউট কাকে বলছিস? ওদের মাঝে আবারও তর্ক শুরু। ইউনহো হানাকে বলে, তুমি কার সাথে বসবে, আমার সাথে নাকি শিউর সাথে? হানা বলে, জিয়ার সাথে। তবে জিয়া আর বারুণ তো লাভবার্ড, ওরা তো একসাথেই বসবে। হানা বলে, আরে চলো তো। এই দুইটা বাসে বসেও ঝগড়া করছিল। ওদের কারণে হানা ঘুমাতেই পারছিল না, এজন্য ওদের মাঝে গিয়ে বসে যেন ওরা থামে। কিছুক্ষণ পর হানা ঘুমিয়ে পড়লে ও স্বপ্নতেও দেখছিল এই দুইটা ঝগড়া করছে। হানাকে এভাবে ঘুমাতে দেখে শিউ নিজের কাঁধে ওর মাথাটা রাখে। একটু পর ইউনহো এটা দেখে জেলাস হয়ে প্রথমে তো হানার হাতে নিজের নামটা লিখে আর নিজের কাঁধে ওকে শুইয়ে দেয়। ওয়ার্কশপে পৌঁছানোর পর হানা দেখে ইউনহো ওর হাতে নাম লিখে দিয়েছে। ও তো রেগে যায়, ও পানি দিয়েও সেটা তুলতে পারছিল না। এরপর ম্যানেজাররা অ্যাক্টরদেরকে রেডি করছিল। হানা শিউকে রেডি করছিল। ওর হাতে ইউনহোর নাম দেখে শিউ সেটা কনসিলার দিয়ে ঢেকে দেয়। রেডি হওয়ার পর সবাই ডিরেক্টরের কাছে যায়। ডিরেক্টর সবাইকে ওদের টাস্ক বুঝিয়ে দেয় আর ভালো মতো অ্যাক্টিং করতে বলে, কারণ ওদের মাঝের সবচেয়ে ভালো 10 জন বড় ড্রামাতে কাজ করার সুযোগ পাবে। সবাই এবার প্র্যাকটিস করতে শুরু করে। তবে এই দুজন তো একটা রোলের জন্যই ঝগড়া করে যাচ্ছিল। শিউ আজ রেগে যায়, ও কেন সবসময় ইউনহোর কথা শুনবে। হানা ওদের থামাতে গেলে শিউ আরও রাগ করে চলে যায়। রাতের বেলা সবাই ট্রুথ অর ডেয়ার খেলছিল। যে টাস্ক পূরণ করবে না তাকে সোডা খেতে হবে। প্রথমে বারুণের পালা আসলে ওকে জিজ্ঞেস করা হয় জিয়ার সাথে কিভাবে ওর রিলেশনটা শুরু হয়েছে। বারুণ কিছুটা লজ্জা পেয়ে বলে, আমি একটা ব্রেসলেট দিয়ে ওকে প্রপোজ করেছিলাম, আরও হ্যাঁ বলেছে। এবার পালা আসে ইউনহোর। বারুণ জিজ্ঞেস করে, তুই কি হানাকে পছন্দ করিস? তবে ইউনহো সেটার উত্তর না দিয়ে সোডা খেয়ে ফেলে।
শিউর পালা আসলে ওকেও একই প্রশ্ন করা হয়। শিউও উত্তর না দিয়ে সোডা খেয়ে নেয়। এবার আসে হানার পালা। শিউ বলে, আমার আর ইউনহোর মাঝে কাকে তুমি সিরিজে বয়ফ্রেন্ড হিসেবে চুজ করবে? হানা বলে, ইউনহোকে। এই শুনে তো ইউনহো সেই খুশি। দেন হানা শিউর কথাও বলে। এটা শুনে তো ওরা অবাক। হানা বলে, তোমরা তো আমার অ্যাক্টর, আমি তোমাদের ম্যানেজার, আমাকে তো দুজনকেই চুজ করতে হবে। এরপর জিয়া আর হানা ময়লা ফেলতে যাচ্ছিল। জিয়া হানাকে জিজ্ঞেস করে, তুমি কাকে পছন্দ করো? হানা বলে, এটা সিক্রেট। পরদিন ডিরেক্টর ওদের জগিং করাচ্ছিল। সবাইকে তো ফিটও থাকতে হবে, আর প্রথম 3 জনকে 5 করে পয়েন্ট বাড়িয়ে দেয়া হবে। ইউনহো আর শিউ সবার সামনে ছিল। ওরা তো এখানেও ঝগড়া করছিল। ইউনহো শিউকে জিজ্ঞেস করে, তুই হানাকে কবে থেকে পছন্দ করিস? শিউ ভাবে, যখন হানা ওর জুতোর ফিতা বেঁধে দিয়েছিল তখনই তো ও হানার প্রেমে পড়েছিল। তবে ও ইউনহোকে বলে না, উল্টো জিজ্ঞেস করে, তুই কবে থেকে হানাকে পছন্দ করিস? ইউনহো তো প্রথম দেখাতেই হানার প্রেমে পড়ে গিয়েছিল। এমনকি লাভ ব্রিজে ইউনহো হানা আর শিউর নামটা একসাথে দেখে সেখানে হানার সাথে নিজের নামটাও লিখে দিয়েছিল। এসব মনে করে ও বলে, তোর আগে থেকেই আমি হানাকে পছন্দ করি। ওরা তো একজন আরেকজনকে ধাক্কাতে থাকে। ওদের ঝগড়া শুরু হতেই যাচ্ছিল, হানা এসে ওদের বকা লাগায়। এসব দেখে জিয়া বলে, কারো উচিত জলদি কনফেস করে দেয়া। কিছুদিন পর ওদের ওয়ার্কশপের কাজ শেষ হলে দেখা যায় কম্পিটিশনে জিয়ার গ্রুপ প্রথম হয়েছে আর এদের গ্রুপ লাস্ট হয়েছে। কারণ ইউনহো আর শিউ তো সারাদিন ঝগড়া করেই বেরিয়েছে। এর ফলে ওদের কাজ আর ঠিকমতো হয়নি। পরের দৃশ্যে সবাই ওয়ার্কশপ থেকে ফিরে আসে। হানা ওদেরকে ছেড়ে জিয়া আর বারুনের সাথে ডিনারে চলে যায়। ওদেরকে কেউ জিজ্ঞেসও করে না। পরদিন শিউ ড্রামা ক্লাবে বসে হানার জন্য লাভ লেটার লিখছিল। হানা এসে সেটা দেখে ফেলে। শিউ ওকে কনফেস করে দেয় যে ও হানাকে কতটা পছন্দ করে। হানা কিছু বলতে গেলে শিউ বলে, তোমাকে এক্ষুনি জবাব দিতে হবে না, তুমি ভেবে আমাকে জবাব দিও প্লিজ। তাই হানাও কিছু বলে না। বাহির থেকে ইউনহো এই সব কিছুই শুনতে পায়। সবাই যখন একসাথে বসে গল্প করছিল তখন ইউনহো হানাকে মেসেজ করে আগামীকাল ডেটে যাওয়ার কথা বলে। হানা তো অবাক। পরদিন ইউনহো হানার জন্য একটি নেকলেস কিনে অপেক্ষা করছিল কখন হানা ওকে ডেটে ডাকবে। তখনই হানা ওকে দেখা করতে ডাকলে ও তো খুশি হয়ে সুন্দর করে রেডি সেডি হয়ে সেদিকেই যাচ্ছিল। তবে তখনই এখানে শিউকে দেখে ওর তো মাথাটাই গরম হয়ে যায়। মানে হানা ওদের দুজনকেই ডেকেছে। একটু সামনে গিয়ে ওরা জিয়া আর বারুনকেও দেখে। গন্তব্যে পৌঁছে দেখে হানার সাথে মিনসুও আছে। মানে হানা সবাইকেই ডেকেছে। মিনসু আর হানা তো সুন্দর করে জায়গাটা সাজিয়েছে। এইসব দেখে সবাই খুশি হয়। সুযোগ পেয়ে হানা শিউকে ওর জবাবটা চিঠির মাধ্যমে দেয়। হানা লিখেছে, আমি সবসময় তোমার ম্যানেজার আর ভালো বন্ধু হয়ে তোমাকে চিয়ার করব। ধন্যবাদ আমাকে পছন্দ করার জন্য। এই পড়ে তো বেচারার অনেক কষ্ট হয়, তবে ও এটা মেনে নেয়। মিনসুর তো স্বভাব সবসময় ভিডিও বানানোর, আর হানা সেই ভিডিওগুলো নিয়ে এডিট করে একটা শর্ট ফিল্মের মতো বানিয়েছে এতদিনের ওদের একসাথে কাটানোর সময়গুলোর। হানা সত্যি ওদের সাথে এতদিন অনেক খুশি ছিল। হানা ওদের জানায়, এই সপ্তাহতেই আমি জাপানে ফিরে যাচ্ছি। জানতে পেরেছি সুজুর অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে। এই শুনে তো সবাই অবাক হয়। মিনসু বলে, তুমি কি আর ফিরবে না? হানা এর উত্তরটা দেয় না, আর ওদেরকে সব কিছুর জন্য ধন্যবাদ বলে, আমাকে বোঝার জন্য, আমার বন্ধু হয়ে পাশে থাকার জন্য। জিয়া বলে, এটা ভালো যে তোমার বন্ধুর সাথে তোমার আবারও দেখা হবে। তবে হানার যাওয়ার কথাটা শুনে সবার মনটাই খারাপ হয়। হঠাৎ বৃষ্টি শুরু হলে সবাই জলদি জিনিসপত্র গোছাতে থাকে। ইউনহো তো হানার হাতটা ধরে দৌড়ে সাইডে চলে যায়। হানার ঠান্ডা লাগছিল দেখে ইউনহো নিজের শার্ট ওকে পরিয়ে দেয় আর হিচকে হিচকে বলে, তুমি কি আমার স্পেশাল ম্যানেজার হবে? একবার তো তুমি আমায় জিজ্ঞেস করেছিলে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি। আসলে আমার কাছে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যেখানেই থাকবে আমি সেখানেই যাব। হঠাৎ ইউনহো ওর অনেকটা কাছাকাছি চলে আসে। হানা জলদি চোখ বন্ধ করে ফেলে। ও ভেবেছে ইউনহো ওকে কিস করবে। তবে ইউনহো তো ওর কি চেইন থেকে সেই চাবিটা খুলে সেটা নেকলেসে লাগিয়ে আবারও হানাকে পরিয়ে দেয়। হানা অবাক। ইউনহো হেসে বলে, যখনই আমি তোমার সাথে থাকি সব কিছুই রোম্যান্টিক হয়ে যায়। হানা তো লজ্জা পেয়ে ব্লাশ করছিল। দুজনই দুজনকে পছন্দ করে, আর এই সময়টুকু দুজন একসাথে এনজয় করে। কাহিনী কয়েক মাস পর যায়। হানা এখন জাপানে চলে গেছে।
ওদের সবার সামার ভ্যাকেশন চলছে। ওরা ভাবছিল কোথায় ঘুরতে যাওয়া যায়। ইউন হতো হানার ছবি দেখে দেখে হানাকে মিস করছিল, আর হঠাৎ করে বলে জাপানে যাবে। সবাই এতে এক্সাইটেড হয়ে যায়, মানে ওরা এবার হানার সাথে দেখা করতে জাপানে যাবে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। এই হাই স্কুলের বন্ধুদের গল্পটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও।